চোখের ডাক্তারের কাছে এই লাল সবুজ চার্টটা তো নিশ্চয়ই দেখেছেন। দেখতে হয়তো খুব সাধারণ একটা পরীক্ষা মনে হয়, কিন্তু এর পেছনে যে একটা দারুণ বিজ্ঞান কাজ করছে সেটা কি আমরা জানি? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটাই উন্মোচন করব। প্রশ্নটা খুব পরিচিত তাই না? চশমার পাওয়ার পরীক্ষা করার সময় অপটোমেট্রিস্ট ঠিক এই প্রশ্নটাই করেন। আর এই একটা ছোট্ট প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে একদম নিখুঁত দৃষ্টি পাওয়ার চাবিকাঠি। তো চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। আমরা দেখব আলোর একটা খুব সাধারণ ধর্মকে কাজে লাগিয়ে কিভাবে চোখের জন্য সবচেয়ে সঠিক পাওয়ারটা খুঁজে বের করা হয়। আচ্ছা, এই যে লাল সবুজ টেস্টটা, এর কিন্তু একটা গালভরা আনুষ্ঠানিক নামও আছে। অপটোমেট্রির ভাষায় একে বলা হয় ডিউকোম টেস্ট। চোখ পরীক্ষার একদম শেষের দিকে পাওয়ারটাকে ফাইন টিউন বা নিখুঁত করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু এই টেস্টটা কাজ করে কিভাবে সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আলো আমাদের চোখে ঢোকার পর ঠিক কি করে। আসল ব্যাপারটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এর পেছনের মূল বিজ্ঞানটার নাম হল ক্রোম্যাটিক অ্যাবারেশন। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ঘটনাটা কিন্তু খুব সোজা। ভাবুন তো, একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যায় তখন কি হয়? ওটা 7টা রঙে ভেঙে যায়, তাই না? আমাদের চোখের লেন্সও কিন্তু ঠিক ওই প্রিজমের মতোই কাজ করে। এটা আলোকে সামান্য হলেও এর বিভিন্ন রঙে ভেঙে ফেলে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লাল আলোর ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য একটু বেশি, তাই ওটা চোখের লেন্সে ঢুকে কম বাঁকে। ফলে এর ফোকাসটা গিয়ে পড়ে রেটিনার সামান্য পেছনে। আর অন্যদিকে সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য যেহেতু কম, ওটা বেঁকে যায় একটু বেশি, আর তাই ফোকাস হয় রেটিনার একটু সামনে। আর ডিওকোম টেস্টের আসল লক্ষ্যটাই হল ঠিক এইখানে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য নিয়ে আসা। যখন চশমার পাওয়ারটা একদম সঠিক থাকে তখন কি হয় জানেন? তখন এই লাল আর সবুজ আলোর ফোকাস পয়েন্ট দুটো রেটিনার দুপাশে সমান দূরত্বে থাকে, আর ঠিক তখনই দুটোর রঙের উপরের অক্ষরগুলোই সমানভাবে স্পষ্ট দেখায়। তো অপটোমেট্রিস্টরা এই ব্যালেন্সটা আনেন কিভাবে? তাদের কাছে একটা সহজ কিন্তু দারুণ কার্যকর নিয়ম আছে যেটা তারা মনে রাখেন। চলুন সেই নিয়মটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। ধরুন, কেউ বললেন যে লাল ব্যাকগ্রাউন্ডের অক্ষরগুলো বেশি পরিষ্কার লাগছে। তার মানে কি? তার মানে হলো দৃষ্টিটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, পাওয়ারে আরও একটু মাইনাস যোগ করতে হবে। আর অপটোমেট্রিস্টরা এটাকে মনে রাখেন একটা সহজ শব্দ দিয়ে, র্যাম, অর্থাৎ রেড অ্যাড মাইনাস। লাল দেখলে মাইনাস যোগ করো। কি সহজ, তাই না? আর উল্টোটা যদি হয়, মানে যদি সবুজ লেখাগুলো বেশি পরিষ্কার লাগে, তখন ব্যবহার করা হয় গ্যাপ নিয়মটা, গ্রিন অ্যাড প্লাস। এর মানে হলো পাওয়ারটা প্রয়োজনের থেকে একটু বেশি হয়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য তখন প্লাস পাওয়ার যোগ করা হয়, বা বলা যায় মাইনাস পাওয়ার কমানো হয়। তাহলে শেষটা কোথায়? এই পরীক্ষাটা ততক্ষণ চলতেই থাকে যতক্ষণ না রোগী বলেন যে হ্যাঁ, এবার লাল আর সবুজ দুটো ব্যাকগ্রাউন্ডের অক্ষরের সমান স্পষ্ট লাগছে। আর ওই মুহূর্তটাতেই অপটোমেট্রিস্ট বুঝে যান একদম সঠিক পাওয়াটা পাওয়া গেছে। কিন্তু ভাবুন তো, এই এত সুন্দর আর চতুর পরীক্ষাটা কি সবার ক্ষেত্রে কাজ করে? উত্তরটা হলো না। কিছু কিছু বাস্তব পরিস্থিতি আছে যেখানে এই টেস্টটা ঠিকঠাক কাজ করে না। চলুন সেই চ্যালেঞ্জগুলো কি কি একবার দেখে নিই। যেমন ধরুন, কারো যদি লাল সবুজ বর্ণান্ধতা থাকে, তাহলে তো এই পরীক্ষাটা করাই সম্ভব না। আবার বয়সের সাথে সাথে অনেকের চোখের মনি ছোট হয়ে আসে, বা চোখে ছানি পড়ে, তখনও আলোটা ঠিকমতো চোখে ঢুকে না, আর রঙের পার্থক্যটা বোঝা কঠিন হয়ে যায়। এমনকি কম বয়সীদের চোখ খুব দ্রুত এদিক ওদিক ফোকাস বদলাতে পারে, সেটার কারণেও কিন্তু অনেক সময় সঠিক রেজাল্ট আসে না। এই পরীক্ষাটা এতটাই সেন্সিটিভ যে অপটোমেট্রি স্টুডেন্টদের এটাতে হাত পাকাতে অন্তত 25টা আলাদা আলাদা কেসের ওপর প্র্যাকটিস করতে হয়। ভাবা যায়? তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে যদি এই ডিউকোটোম টেস্টটা কাজ না করে তাহলে উপায় কি? অপটোমেট্রিস্টরা কি হাল ছেড়ে দেন? একদমই না। সৌভাগ্যবশত নিখুঁত পাওয়ার বের করার জন্য তাদের হাতে আরও অনেক উপায় আছে। যখন রং দিয়ে কাজ হয় না তখন অপটোমেট্রিস্টরা অন্য কিছুর ওপর ভরসা করেন। যেমন ধরুন, বিভিন্ন আকৃতি, লাইনের অ্যাঙ্গেল বা কোনটা বেশি শার্প লাগছে, এইসব ভিজুয়াল সংকেতকে কাজে লাগানো হয়।
এই স্লাইডে সেরকমই কিছু বিকল্প টেস্টের কথা বলা আছে, যেমন জ্যাকসন ক্রস সিলিন্ডার বা জেসিসি টেস্ট। এখানে দুটো আলাদা লেন্সের মধ্যে কোনটা বেশি ঝাপসা লাগছে সেই তুলনা করে পাওয়ার ঠিক করা হয়। আবার ক্লক ডায়াল টেস্ট দিয়ে চোখের অ্যাস্টিগমেটিজম বা বক্রতার সমস্যাটা ধরা হয়। মানে উপায় কিন্তু অনেক আছে। তো এত সব আলোচনার পর এই লাল আর সবুজ চার্টটা থেকে আমরা আসলে কি শিখলাম? আসল বিষয়টা কি? আসলে মূল কথাটা হলো, এটা ফিজিক্সের একটা খুব সাধারণ নিয়ম, এই ক্রোম্যাটিক অ্যাবেরেশনের একটা অসাধারণ প্রয়োগ। মানে বিজ্ঞানের একটা ছোট্ট ধর্মকে কাজে লাগিয়েই আমাদের দৃষ্টিকে কতটা নিখুঁত করে তোলা সম্ভব হচ্ছে। শেষ পর্যন্ত পদ্ধতি যাই হোক না কেন, সেটা ডিউকুম টেস্ট হোক বা অন্য কিছু, লক্ষ্যটা কিন্তু সবসময় একটাই, আর তা হলো যেভাবেই হোক সবচেয়ে স্পষ্ট আর আরামদায়ক দৃষ্টিটা খুঁজে বের করা। আর এটাই তো অপটোমেট্রির আসল সৌন্দর্য।